অনিয়ন গার্লিক আমার জন্য কিন্তু ভেজ। হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি সয়া চিলি। এটা আমার পুরোপুরি মায়ের রেসিপি। যখনই মা বানায় আমাকে টেস্ট করতে খাই, তো তখনই আমি জিজ্ঞেস করি রেসিপিটা কেমন, কি পুরো প্রসেসটা, আর আমি বারবার ভুলে যাই। তো যাই হোক, ফাইনালি আমি ট্রাই করলাম এটা আমি। আর দেখো তোমরা কি করে বানিয়েছি, খুবই ইজি। হ্যাঁ, অনেকেই হয়তো জানো, বাট আমি আমার রেসিপিটা বলছি। তেলের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, হ্যাঁ কাঁচা টমেটো ছিল না, তো তাই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, টমেটো থাকলে দিতে পারো। সেটাকে কিউব কিউব কেটে সেটাকে দিয়েছি, একদম ফ্রাই করছি। আর যেহেতু খুব ছিটে, আমার এই ছিটাটা খুব ভয় লাগে, তো তাই আমি জলদি জলদি হলুদ আর নুন দিয়ে দিয়েছি। ব্যাস, তারপর দেখো কি করছি। নেক্সট প্রসেস, সোক করা যে নর্মাল ওয়াটারে সোক করা সয়াবিন ছিল সেটা ঢেলে দিলাম। সেটা ঢেলে এখন ফ্রাই করবো একসঙ্গে মিলিয়ে। কে কে সোয়া চিলি ট্রাই করেছো আমাকে একটু কিন্তু অবশ্যই জানাবে। রেসিপিটা কি তোমাদেরও এরকম নাকি একটু ডিফারেন্ট, আমাকে কিন্তু জানাবে। আমি কম তেলে রান্না করার খুবই চেষ্টা করি, বাট যখন হয় না, যখন একদম ড্রাই ড্রাই হয়ে যায়, তখন তেলটা আরেকটু দিয়ে দিই। আর এদিকে কর্নফ্লাওয়ারটা একটু গুলে রেখেছি, দিব পরে মিক্স করে দেবো। তারপর দিয়ে দিচ্ছি রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট। বললাম না, আমার জন্য ভেজ মানে আমার জন্য, আমি অনিয়ন গার্লিক আমি এসব ভেজ ডেতে খাই। আমি ওরকমভাবে এরকম মানি না, জাস্ট ননভেজটা না খেলেই হলো ডাইরেক্টলি। এটা দেওয়ার পর যা ছিটাছিটি হয় না একদম, তো না ঢাকলে আর উপায় নেই মানে। তো ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। বাস, খুবই শর্টকাট, খুবই ইজি, আর এত জলদি হয়। যারা যারা বানিয়েছো তারা অবশ্যই জানবে। আজ আমি একদম বুঝলাম যে কত জলদি, কত ফাস্ট রেসিপিটা হয়। বাস, এখন দিব হলো সসগুলো। দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম গ্রিন চিলি সস, তারপর টমেটো সসটা একটু বেশি করে দিব যেহেতু কাঁচা টমেটো দেওয়া হয়নি। বাস, তারপর কি আবারও সতে করব, ভালো করে মিক্স করব। কালারটা কিন্তু সুন্দর এখনই এসে গেছে কিন্তু। ব্যাস, এখন নেক্সট স্টেপটা হলো কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেটা দিব। তার আগে একটু চিনি দিয়ে দিচ্ছি, কেন কি এটা ব্যালেন্স করব, আমি টেস্টটাকে ব্যালেন্স করব। না ঝাল বেশি হবে না টক বেশি হবে, তো তাই চিনিটা একটু দিলাম। আর এখন দিব কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটাই মেন গ্রেভিটাকে মানে একটু সুন্দর বানাবে। আচ্ছা চলো একটু গার্ডেনে যাই, আমার গার্ডেনে কি নিতে যাচ্ছে দেখে নাও। আমার ছোট গার্ডেনে এসে গেছি, ব্যালকনি গার্ডেনে। তো এখানে আমি স্প্রিং অনিয়ন্স যে লাগিয়েছিলাম সেটা দেখো অনেক লম্বা হয়ে গেছে, বাকি গাছগুলোতে একদম পুরো জড়িয়ে পাল্টিয়ে গেছে। তো সেগুলো আজকে কেটে আজকে ইউজ করবো, আজকে একদম পুরো ফ্রেশ কেটে। অনেকদিন থেকে ভাবছিলাম যে কিসে ইউজ করা যায়, তো আজকে এগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে তারপর ইউজ করব সয়া চিলিতে। অনেক লম্বা লম্বা হয়ে গেছে। চলো ধুয়ে নিই, ধুয়ে তারপর কেটে কেটে স্প্রিং অনিয়নটা দিয়ে দিব। একটু জল দিয়ে দিচ্ছি, কেন কি একদম গ্রেভিটা একটু হতে লাগবে, একটু না হলে খাওয়া যাবে না। বাস, এখন স্প্রিং অনিয়নটা ধুয়ে এখন বাস একটু কেচি দিয়ে একটু টুকরো টুকরো করে দিব। স্প্রিং অনিয়নটা না দিলেও হয়, এটা অপশনাল, যেহেতু আমার গার্ডেনেই আছে। আর তো দিতে ভালো লাগে না, একটু নিজের একটু তৈরি একটু। বাস, এখন আমার টেস্ট করার পালা। হ্যাঁ, আমি রান্না করলে কিন্তু আগে ব্রহ্মাজিকে আগে দিয়ে নিই, তারপর আমি টেস্ট করি যে কোনো রান্না। একটু ঝাল ঝাল হয়েছে, টেস্টি হয়েছে। তো ফাইনালি হয়ে গেল, রেডি টু সার্ভ, রেডি টু ইট। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।